আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদেরকে দেখাবো পাঙ্গাস মাছের দো পেঁয়াজা। আর রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে সেগুলো হচ্ছে, আমি পাঙ্গাস মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, রসুন বাটা। আমি আদা বাটাও দিব, পাঙ্গাস মাছে আদা বাটা দিলে ভালো লাগে। এবার আমরা চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, কড়াইটি গরম হয়ে গেছে। এবার আমি তেল ঢেলে দিব। বন্ধুরা, পাঙ্গাস মাছ থেকে তেল বের হয়, তাই আমরা তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, যেহেতু আমরা পাঙ্গাস মাছের দো পেঁয়াজও করছি, সেক্ষেত্রে আমরা পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, আমরা ভালোভাবে পেঁয়াজটিকে ভেজে নেব। বন্ধুরা, চুলার আঁচ কিন্তু মিডিয়াম দেওয়া আছে। আমরা ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আমাদের দেশে অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, তবে পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। আর পাঙ্গাস মাছে কিন্তু কাঁটার পরিমাণও কম থাকে, যা খেতেও কিন্তু সুবিধাজনক। বন্ধুরা, পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজ লাল বর্ণ হয়ে গেছে। বন্ধুরা, এবার আমরা এর ভেতর পানি ঢেলে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে আমরা ভালোভাবে জাল করে নিয়ে এর ভেতরে লবণ, দেখো বন্ধুরা, আমরা 2 টেবিল চামচ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরে যদি লবণের পরিমাণ কম হয় তাহলে আমরা আবার অ্যাড করে দিব। এবার দিয়ে দেব মরিচের গুঁড়া। বন্ধুরা, মরিচের গুঁড়া তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া। আমরা এখানে 2 টেবিল পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমরা চুলের জালটা এবার বাড়িয়ে দেব। বন্ধুরা, এই পর্যায়ে আমরা এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিয়েছি আদা বাটা, এবার দিয়ে দিয়েছি রসুন বাটা, জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এবার আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমরা ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। উপরে তেল ভেসে না ওঠা পর্যন্ত আমরা কষাতে থাকব। বন্ধুরা, আমরা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলা কড়াইয়ের সাথে লেগে না যায়। বন্ধুরা, অনেকে পাঙ্গাস মাছ আগে থেকে ভেজে তারপরে রান্না করে, তবে আজ আমি না ভেজে কষিয়ে রান্না করব। এটার টেস্ট কিন্তু দারুণ হয়।
দেখো বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে ভালোভাবে আমরা মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা পাঙ্গাস মাছের ভর্তা খেতেও কিন্তু দারুণ মজা লাগে। অন্য আরেকটি ভিডিওতে তোমাদের পাঙ্গাস মাছ ভর্তার রেসিপিটি দেখাবো। আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। বন্ধুরা এবার মশলার সাথে মাছগুলো আমরা ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা আমরা কিছুক্ষণ পর ফিরে এসেছি। এবার আমরা আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। পাঙ্গাস মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যেহেতু আমরা মাছগুলো আজকে ভেজে রান্না করছি না। আমরা কিন্তু চুলার আঁচটা জোরে দিয়ে রেখেছি। বন্ধুরা কষানো যদি ভালো হয় তবে কিন্তু স্বাদও অনেক ভালো আসবে। বন্ধুরা এই পর্যায়ে আমাদের কষানো হয়ে গেছে, আমরা এবার ঝোল দিয়ে দেব। যেহেতু আমরা পাঙ্গাস মাছের দো পেঁয়াজও করছি, সেক্ষেত্রে অবশ্যই এটা পানি কম রাখতে হবে। আমরা এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমাদের তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। বন্ধুরা আমরা 4 থেকে 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমরা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা আমরা কিন্তু আরেকবারও পানি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। দেখো বন্ধুরা আমরা আবার পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা যদি মাছটা আমরা ভেজে দিতাম সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আর পানি দেওয়ার প্রয়োজন ছিল না, তবে যেহেতু আমরা না ভেজে রান্না করছি সেহেতু আমরা আবার একটু পানি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব। বন্ধুরা এবার আমরা এটার উপরে কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল অ্যাড করে দিবে। এবার আমরা লবণ হয়েছে কিনা টেস্ট করে দেখছি। জি ঠিক আছে, আমাদের লবণের পরিমাণ ঠিক হয়েছে। বন্ধুরা এই পর্যায়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমরা 5 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা ভালোভাবেই ফুটতে শুরু করেছে। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশের বেল বাটনটি ক্লিক করে দিও। আর তোমরা যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। খানিকটা পর আমরা আবার ফিরে আসব। বন্ধুরা পাঙ্গাস মাছের ক্ষেত্রে যদি কষানোটা ভালো হয় তাহলে স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। বন্ধুরা পাঙ্গাস মাছের ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেল দেওয়া প্রয়োজন হয় না, কারণ পাঙ্গাস মাছ কিন্তু তেল জাতীয়, পাঙ্গাস মাছ থেকে তেল বের হয়, সেজন্য আমরা সয়াবিন তেল বেশি অ্যাড করব না। আমরা অল্প একটু পেঁয়াজ মরিচ মশলা কষানোর জন্য তেল দিয়ে নেব। বন্ধুরা এই পর্যায়ে আমাদের চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমাদের রান্না শেষ হয়ে গেছে, আমরা চুলাটা নিভিয়ে দিয়েছি আর পছন্দ মতো একটি পাত্রে তরকারি তুলে নিচ্ছি।
বন্ধুরা, তোমার পরিবারের জন্য এইভাবে যদি রান্না করে দাও, সেই ক্ষেত্রে পাঙ্গাস মাছ কিন্তু সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি পরিবেশন করে ফেলেছি। তোমরা বাসায় ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমাকে কমেন্টে জানিয়ে দিও আমাদের রেসিপিটি কেমন লেগেছে। সবাইকে ধন্যবাদ।